হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা করে নিয়েছি 2 কাপ চা। আর তার আগে তো কাজ সব করে নিয়েছি, ঘরে যা কাজকর্ম ছিল। তো চা খাওয়ার আগে এই যে ইনি বসে আছে দুয়ারের সামনে, বাইরের দৃশ্য দেখছে। যেহেতু এনাকে এখন বার করা হয় না বাইরে, এখন পর্যন্ত বাইরে বেরোতে দিই না, কারণ বাইরে বেরোলে অনেক গাড়ি টাড়ি যায়, যদি চাপা পড়ে যায়, সেই জন্য ঘরেই থাকে। আর বাইরে আরেকটা বন্ধু আসে ওর সাথে খেলতে ঘরে, তো সেই জন্যই বসে আছে, বসে বসে অপেক্ষা করছে ওনার যে উনি কখন আসবে। আর বলতে বলতে এই যে ইনি এসে হাজির, বাইরে দাঁড়িয়ে আছে, আসবে, এসে ওর সাথে খেলবে, আবার খেলে টেলে আবার চলে যাবে। তো চলো আমি চাটা খাই, ততক্ষণ ওরা খেলুক। তো চা আমার ঠান্ডা হয়ে গেল দেখাতে দেখাতে। আর আমি যেহেতু সকালে চা খাই না, আজকে করেছি অনেক দিন পর, কারণ আজকে হচ্ছে সকালবেলা ছেলে স্কুলে গেছে, তো সকাল সকাল উঠে গেছিলাম। তো সেজন্যই ভাবলাম যে আজকে একটু সকালে চা করি, দুধ চা। তো সেটাই খাচ্ছি, খেয়ে আবার রান্নাও বসিয়েছি। তো রান্নাতে করেছি আজকে সকালবেলা হচ্ছে ডাল ভাত, আর হচ্ছে আলু আর বরবটি ভাজা। তো এই হচ্ছে সকালের টিফিন। আর দুপুরেও ওটাই খাবো, তার সাথে করবো হচ্ছে বাঁধাকপি নিয়ে রেখেছি। আর কিছুক্ষণ পরে যেহেতু ছেলের ছুটি হয়ে যাবে, 11:30টার সময় ছুটি, তো সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে যতটুকু পারি ততটুকু করে রাখি, নইলে আবার এসে অনেকটা লেট হয়ে যাবে, যাব 11টার সময়, আস্তে আস্তে 12টা বেজে যাবে। তো দেখো যে সব কিছু হয়ে গেছে, ভাজা ডাল ভাত সব হয়ে গেছে। তো এখন বরকে খেতে দেবো। আজকে করেছে হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর বেশ ভালোই লাগে খেতে, তো সেটাই করলাম। আর এই যে ভাত একেবারে করে নিয়েছি, আর এসে তো বললাম শুধু বাঁধাকপিটাই করব। সকালে রান্না বান্না করে মানে অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক রান্না করে তো যাচ্ছি এখন ছেলেকে আনতে। এখন ফ্যাট করছে, তো যাই হোক রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আনতে। তো চলো গিয়ে নিয়ে আসি ওকে। তো চলে এসেছি স্কুলে, তো মনে হচ্ছে ছুটি হয়ে গেছে, তো চলো গিয়ে নিয়ে আসি। তার আগে একটু জল খাবো। এই যে ফ্রিজ থেকে জল নিয়ে এসেছি, ডিপে রেখেছিলাম। যা রোদ্দুর, যা গরম, বাবারে বাবা, জল ছাড়া 1 মিনিটও চলছে না, ঘেমে আমি টান হয়ে যাচ্ছি। জলটা খেতে খেতেই যাই, চলো নিয়ে আসি। স্কুলেতে দেখলাম ছুটি হয়ে গেছে, তারপরে নিয়ে চলে এসেছি। এসে আগে জামাটা এখনও চেঞ্জও করিনি, তো ভাবলাম যে অনেকটাই লেট হয়ে যাবে, আর বাঁধাকপি করতে তো অনেকটা টাইম লাগে, আর কাটাও হয়নি, কারণ তার আগে আর টাইম হয়নি। ভেবেছিলাম কেটে যাব, কিন্তু আর টাইম হয়নি। তো এসে এখন বাঁধাকপি নিয়ে বসেছি, আর কাটতে টাইম লাগবে, বসাবো, সিদ্ধ হবে, রান্না হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে কেটে নিই, কেটে রান্নাটা বসাই, আর একেবারে স্নানও করে নেব। আর বাঁধাকপিটা বেশ ভালোই বড়, তো দেখো এই যে অর্ধেক একটু কাটা হয়েছে, তো পুরোটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই দেখো এক থালা হয়েছে পুরো উঁচু উঁচু। আর রয়েছে হচ্ছে মটরশুঁটি আছে, যেটা শীতকালে আমি ছাড়িয়ে ডিপ ফ্রিজে একদম ফ্রোজেন করে রেখেছি। তো এখন যখনই কিছু করি একটু একটু করে দিই, বেশ ভালোই হয়। আর বাঁধাকপিতে মটরশুঁটি না দিলে একদম ভালোই লাগে না। তো চলো এদিকে বাঁধাকপিটা হচ্ছে, আর তার মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের একটু যেহেতু পুজো দিতেই হবে, সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, নইলে আরও দেরি হয়ে যাবে। তো দেখো, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এদিকে আমার বাঁধাকপি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা হলে পরেই খেতে দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। আর যেহেতু বর চলে এসছে কাছ থেকে, তো তোমরা কমেন্ট করে জানাও যে বাঁধাকপিটা কেমন হয়েছে। শীতকালের বাঁধাকপিটা একটু বেশি টেস্ট হয় গরমকালের থেকে, গরমকালের বাঁধাকপি অতটাও টেস্ট হয় না। তো যাই হোক, নিয়ে বসে পড়েছি বাঁধাকপি, আর যা যা সকালে ছিল সেগুলোই। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো এখন হয়ে গেছে, গরম আর নেই। তো আজকের ওয়েদারটা দেখো বেশ ভালো, মানে একটু আগে মেঘ করেছিল, অল্প অল্প বৃষ্টি হয়েছে, এই যে মানে রাস্তা ভেজেনি, কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা। দেখো মেঘলা মেঘলাই ওয়েদার রয়েছে, একটুও গরম নেই এখন। কিছুক্ষণ আগে খুব গরম ছিল, কিন্তু এখন আর গরম নেই।
তো এখন খুব ভাল লাগছে, বেশ মানে শান্তি। একটু বৃষ্টি হলে না গরমের মধ্যে বেশ ভালো লাগে, গরমটা লাগে না। তো চলো এখন আমি একটু শোবো, খেয়ে দিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা করতে অনেকটা লেট হয়ে গেছিলো, যাই হোক বাঁধাকপি করতে অনেকটা দেরি হয়। তো লাইট ফাইট সব অফ করে দিয়েছি, ছেলে ঘুমাচ্ছে, কারণ যেহেতু ভোরবেলা উঠেছে, ভোরবেলা এখন স্কুল হচ্ছে, তো সেজন্য ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন একটু শোবো, আবার উঠে কাজ করতে হবে। তো চলো শুয়ে পড়ি দরজা সজ্জা বন্ধ করে।